আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। অনেকদিন পরে আমি আপনাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আসলে আমি খুবই অসুস্থ ছিলাম। সেইজন্য আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করতে পারিনি। তাই চিন্তা করলাম অনেকদিন তো হয়েই গেল। আপনাদের সাথে থেকে অনেক দূরেই আছি। সেজন্য রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করছি। আজকে রেসিপিটা দেখে বুঝতে পারছেন আমি আজকে চাইনিজ রেসিপি তৈরি করেছি। ঘরোয়া উপায়ে কিভাবে আপনারা বাসায় সহজভাবে রেসিপিটা তৈরি করতে পারেন। এখানে আমি গরুর মাংস নিয়েছি হাড় ছাড়া আর এরকম পাতলা, পাতলা করে কেটে নিয়েছি। আমি এখন কি উপকরণ দিচ্ছি সেটা দেখতেই পারছেন। ১ম এ আমি দিয়ে দিলাম লবণ স্বাদমতো, গোলমরিচের গুঁড়ো, আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়ো দিতে পারেন, ভিনেগার আর আমি ডেসক্রিপশন বক্সে রেসিপিটা দিয়ে দিব। সয়া সস, রসুন বাটা, আদা বাটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে আরো কিছু উপকরণ দিয়ে আমি কিছুক্ষণের জন্য মেরিনেট করতে রেখে দিব। কিন্তু এই উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন প্রত্যেকটা মসলা মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। আমি আরেকটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আপনারা ঝালটা যদি বেশি খান তাহলে বেশি দিবেন। এখন আমি মেরিনেট করা হয়ে গেলে একটি হাঁড়িতে সেই বিফগুলো আমি ঢেলে দিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে। এটা আমি সেদ্ধ করে নিব। এখানে আর কোনো কিছু দেয়া লাগবে না। লাস্ট স্টেপে আমরা বাকিটা করব। এখন আমি ভাবে নেড়েচেড়ে দিচ্ছি এবং শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিব। আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝালটা দিতে পারেন। যেহেতু এটা চাইনিজ বিফ সেজন্য এটা ঝালটা দিলে একটু ভালো লাগবে। তাই পরিমাণটা আপনারা আপনাদের মতো করে দিয়ে নিতে পারেন। ভালোভাবে নেড়েচেড়ে তারপর আমি এটাকে সেদ্ধ করে নিব কিছুক্ষণের জন্য যতক্ষণ না সেদ্ধ না হয়। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। সেদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার বিফটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটি হাঁড়ি নিয়েছি। এখানে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো বাটার। আপনারা এখানে বাটারটাই দেওয়ার চেষ্টা করবেন, সয়াবিন তেলটা না। কারণ বাটারটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। যেহেতু আমার চুলার হিটটা একটু বেশি হয়ে গিয়েছিল, কিন্তু যেন না পুড়ে সেদিকে খেয়াল রাখতে হবে এবং আদা কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এটা ব্রাউন কালার করা যাবে না। জাস্ট আ হয়ে যাবে, বুঝতে হবে যে ব্রাউন হবে না তার আগ মুহূর্তেই আমরা এর সাথে দিয়ে দিব সবজি। সবজি বলতে এখানে আমি গাজর ব্যবহার করেছি, ক্যাপসিকাম, পেঁয়াজ। এখানে এই কয়টা উপকরণ অবশ্যই আপনাদের দিতে হবে যদি চাইনিজ বিফটা রান্না করতে চান। আর যদি না দেন তাহলে কোনো অসুবিধা নেই। যার, যার পছন্দ অনুযায়ী। আমার চুলার হিটটা কিন্তু আছে হাই হিটে। এখানে লো হিটে রান্না করা যাবে না। আর আমরা সবাই জানি চাইনিজ রান্না করতে হয় হাই হিটে। এখন হাই হিটে আমি সবজিগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে নিলাম এখন। আর আরেকটি কথা, আমি এখানে কিন্তু কোনো টেস্টিং সল্ট ব্যবহার করিনি। আপনারা চাইলে এখানে টেস্টিং সল্ট ব্যবহার করতে পারেন, কিন্তু আমি করিনি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই সেদ্ধ করা বিফ। বিফটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস পরিমাণ মতো, টমেটো সস, টমেটো কেচাপ, সয়া সস, তারপর পাপরিকা পাউডার। পাপরিকা পাউডারটা অবশ্যই দিবেন। এতে ফ্লেভারটা ভালো আসে এবং কালারটাও সুন্দর আসে। এরপর আরো কিছু গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে হাই হিটে নেড়েচেড়ে নিচ্ছি। কারণ চাইনিজ রান্নার সবকিছু আগে থেকেই রেডি থাকে। আর যদি বেশি রান্না করি তাহলে আমাদের সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে খেতে আর ভালো লাগবে না। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি হাই হিটে।
ঠিক এভাবে করে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর গ্রেভিটা ঘন করার জন্য আমরা এর সাথে কর্নফ্লাওয়ার ব্যবহার করব। এই যে কর্নফ্লাওয়ারের পানিটা আমি গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এখন এর মধ্যে। এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিব যাতে কর্নফ্লাওয়ারটা সেদ্ধ হয়, কাঁচা ভাবটা না থাকে। যখন কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশে যাবে এবং একটা সেদ্ধ চলে আসবে তখন আমাদের এই চাইনিজ বিফটা তৈরি হয়ে যাবে। খুব সহজেই আমরা বাসায় এই চাইনিজ রেসিপিটা তৈরি করতে পারি। ফ্রাইড রাইসের সাথে দিতে পারি। পোলাওর সাথে থেকে ফ্রাইড রাইসের সাথেই ভালো যায় এটা। এবং রেস্টুরেন্টে যাওয়া লাগবে না। যদি আমার এই রেসিপিটা আপনারা হুবহু ফলো করেন তাহলে রেস্টুরেন্টের স্বাদটাই পাবেন আমার এই রেসিপিতে। আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি কারণ আমার কাছে মনে হয়েছিল যে এটা খুবই ঘন হয়ে গিয়েছে। এরপর আমি এর উপরে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। কাঁচামরিচটাকে আমি কেটে নিয়েছি। আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় রান্না করবেন এবং আমার সাথে শেয়ার করবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। ততদিন নতুন আরেকটা রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।